হুদাই ফুয়া কিচ্ছু না। এরকম মুভি বানাতে গেলে 5টা ইকবাল লাগবো, তারপরে হইতো না ভাই এরকম মুভি। আমি এই মুভি 6বার দেখছি। এই যে আপনার হলো কয়েকদিন আগে আবার সকালবেলা শুতে দিয়ে দেখছি, আমি শুক্রবারে দেখছি। আমি এত আপনার কাছে কেমন লাগলো? আমার কাছে সাকিবের জীবনের সেরা মুভি এটা, তুফানের পর এটাই বেস্ট। আচ্ছা, ইকবাল সাহেব বলছিলেন যে সিনেমাটা সফল হওয়ার পরেও তিনি এখন বলছেন যে সেন্সর পেল কিভাবে, এইটা দেখে মানুষ কি শিখবে, সাকিব কোকেন টানছে, কুপাকুপি করছে, তো এই বিষয়টা কি বলবেন? ভাই শোনেন, মানুষ সিনেমা দেখে আনন্দ করার জন্য, সিনেমা দেখে মানুষ শিক্ষা নেয় না। শিক্ষা নেয় স্কুল কলেজ থেকে। মানুষ সিনেমা দেখে আনন্দ করার জন্য। এখানে আনন্দ সিনেমা হলের ভিতরে, সিনেমা হলের বাইরে নয়। এখানে দেখে এনজয় জন্য। ইকবাল সাহেবকে কি ইকবাল হ্যাঁ ভাই, ওই টাকলা কথার বাদ দেন, তাই না? ওই টাকলা এনে কোনো দাম নাই। এ নিজেও সিনেমা বানাইবো না ভালো, আর অন্যরা বানাইতে দিব না। যে বানাইবো তারা মামলা দিব, তারা দিয়ে সবকিছু তো বাধা দিয়ে আটকাই দিয়ে দেবে। হলো ইকবালের কাজ হলো এগুলা। আচ্ছা, সাকিব আগামী দিনে সাকিবের সাথে বাংলাদেশি কোন নায়িকাকে দেখতে চান? আগামী দিনে ভাই বাংলাদেশে এখন নায়িকা এখন মানে একজনের আছে, আপনার পরিমণি আছে, তারপর আপনার মাহি আছে, আপনার পূজাচেরি আছে, অনেক নায়িকা আছে। যদি পরিচালক ভালো মনে করে তাহলে নিয়ে নিব। বিদ্যা সিনহা মিম আছে। আচ্ছা, সাকিবের এই বরবাদে মূলত কি বিষয় ফুটে উঠেছে? সাকিবের ভাই বরবাদে মূলত মানে প্রেম করা যাবে না, এক কথা মায়া মানুষের লোকে প্রেম করা যাবে না। এরা হলো মায়া, মায়া দিয়ে কাটিয়ে দিয়ে চলে যাবে, বিশ্বাসঘাতক। এটাই প্রেম করা যাবে না। আচ্ছা, তাহলে আগামী দিনে যে তাণ্ডব সিনেমাটি আসছে, এটাতে আপনি কিরকম আশা? আশা করা যায় ভাই, তাণ্ডব সিনেমা আমরা তো আশা করি, আমরা যারা সাকিবের আছি আশা করি যে এই আপনার বরবাদ যে ছাড়িয়ে যাবে, এটা আশা করি। এখন দেখি আমাদের যে পরিচালক রায়হান রাফি ভাই আছে, তুফান যেমন আমাদের সব জায়গায় ব্লকবাস্টার হয়েছে, এই তুফানকে তো ছাড়িয়ে গেছে বরবাদ। আশা করি যে রায়হান রাফি ভাই এই বরবাদকে ছাড়িয়ে যাবে তার তাণ্ডব দিয়ে। তুফান প্রিয়তমা আমাদের সবচেয়ে সারা ফেলেছিল তুফান সিনেমাটা। তুফান সিনেমাতেও আমরা এইরকম দর্শক দেখি নাই ভাই, দর্শক আমরা এইরকম দেখি না ঈদের 15 দিন পরে ভাই। তো এই যে 15 দিন পরও হাউসফুল, টিকিট পাওয়া যাচ্ছে না, কেমন লাগছে বিষয়টা? ভাই বিষয়টা অনেক ভালো লাগতেছে ভাই। বাংলা চলচ্চিত্র এখন এই সময় আইসা, ইয়াং জেনারেশনে আইসা ভাই এরকম একটা সিনেমা ভাই মাথা নষ্ট করা, এটা সবার জন্য ভালো, বাংলা চলচ্চিত্রের জন্য ভালো, সবার জন্য ভালো। আপনি কয়বার সিনেমাটা দেখেছেন? আমি সিনেমাটা এইবার শুক্রবারে আমি দেখলাম 9টা থেকে 12টা শো 6বার। সিনেমা 6বার আমার ভাই সাকিবের পুরো পাগল ভক্ত আমি সাকিবের ট্রেলার ছাড়লে ভাই কি কমু, খাইতে বসে দেখি, জেনে যাই অফিসে গেলে উনি দেখি, সব জায়গায়। আরো দেখার ইচ্ছা আছে। ওই যে আমার ভাস্তা আইছে, ভাস্তা নিয়ে দেখা এক করলাম, কিন্তু না, যত লোক এই জায়গায় টিকিট এই জায়গা সম্ভব না। দেখি কালকে ডায়লগটা হবে কিনা। ডাইরেক্টটা ওই জিল্লু মালদে। ঠিক আছে। সাইলেন্টের বিষয়টা আপনার সবচাইতে ভালো লাগছে লাস্ট ফিনিশিং যায় যখন আপনার হচ্ছে যিশুটা যখন মদ দিয়ে যখন আগুন ধরে দিল, দেওয়ার পরে এমনি মানে একদম সাইলেন্ট, একবারে সাইলেন্স। এই জিনিসটা ভালো লাগছে ভাই। এই সিনেমাতে আপনার হচ্ছে অনেক, আমরা হলো এমিনাল, কেজিএফ, মানে অনেক ছবি আমরা যারা দেখছি, অনেক মিশ্রণ করে সিনেমাটা হ্যাপি হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্র ভাই অস্থির, যদি এটা হিন্দি ডাবিং করে একবারে পুরো কাঁপায় দিবে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আরেকটা বিষয় জানতে চাই।